কোথায় বৌমা? চাকরি খোঁজে শহরে গেছে। এত করে বারণ করলাম, তবুও শুনলো না। ওর ভাইয়ের স্বপ্ন ছিল ওকে হেডমাস্টার বানাবে। বৌমার রনির জ্বর কি কমেছে? সারা রাত মাথায় পানি দিলাম, জ্বর একটু কমলো না। ওষুধ না দিলে কি জ্বর কমবে? তাছাড়া কি না কি জ্বর, ডাক্তারকে তো দেখাতে হবে। জানি বৌমা, ঘরে কানা করিও নেই, ডাক্তার আসবে কেন, কিন্তু জ্বর তার অভাবের কথা শুনবে না। তুমি একটা কাজ করো বৌমা, তুমি একবার খান সাহেবের কাছে যাও। খান সাহেব? হ্যাঁ মা, লোকটা খুব ভালো। আমি যেতে পারলে আমি নিজেই যেতাম, কিন্তু কিন্তু আমার তো আমার পাটা। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনি, বড় সাহেব কোথায়? ওইদিকে। ঝুম বরাবর ঝুম সারা। আরে তুমি এখানে? আমার শ্বশুর আমাকে পাঠিয়েছেন। নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত কিছু কথা। এসো, ভেতরে এসো। এসো। তোর স্বামী একদিন আমাকে একটা চড় মেরেছিল, সে ব্যথা আমি ভুলতে পারিনি। আজ আমি তার শোধ নেব। খবরদার, সামনে আসবি না। কোথায় শালি, তোর স্বামীর সেই অহংকার আজ আমি ভাঙব। তোর চামচদের বল দরজা খুলে দিতে, নইলে তুই খুন হয়ে যাবি। বল। এই, দরজাটা খুলে দাও। ওকে আমার জয়। এত সহজে কেউ স্বামী সন্তান হারানোর দুঃখ ভোলে না। রাজা, ওরা যাই বলুক, তুমি এই গ্রামে থাকবে। যে কোনো মূল্যে এই বিধ্বস্ত পরিবারটাকে আপন করে দিতে হবে। দেখলেই তো, এক অথর্ব বাবা ছাড়া এই পরিবারকে দেখাশোনা করার আর কেউ নেই। 441। ইয়েস স্যার। ওকে সীমানা দেখিয়ে দাও। জি স্যার। উত্তরে সিঙ্গাইর নদী, দক্ষিণে চাঁদ মসজিদ, পূর্বে বড় রাস্তা, পশ্চিমে সোনাই দিঘি। এর বাইরে কোথাও তুমি যেতে পারবে না। সাবধান, ভাবি নলদের দুজনকে তুলে নিয়ে যেতে হবে, তা না হলে বড় সাহেব আমাদের আস্ত রাখবে না। ভাঙ দরজা। ভাই ভাঙ। শুয়োরের বাচ্চারা, একটা কুত্তার সাথে তোরা পেরে উঠলি না।
লাল বাদশাহ, ট্রাক ড্রাইভার রাজা এসছে সুজাত আলীর সংসারটাকে রক্ষা করতে। এই অঞ্চলটা কার? আপনার। কল কারখানাগুলো কার? আপনার। দোকানপাট আপনার। মানুষগুলো আপনাকে সবাই ভয় পায়। তাই যদি হয় রাজা যেন কোথাও কোনো কাজ না পায়, আর কাজ না পেলেই সে আবার জেলে চলে যেতে বাধ্য হবে। ওকে শেষ করে দিই। না, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লে আমি ভেসে যাব। শোনো, সারা অঞ্চলে ত্রাসের সৃষ্টি করো। সুজাত আলী পরিবারের লোকেরা কোথাও যেন ধার দেনা করার সুযোগ না পায়। সব দিক বন্ধ হলে সুজাত আলীর বউ আমার কাছে লজ্জা বিক্রি করতে বাধ্য হবে। বাকি দেওয়া হবে না, যাও। মা, বড্ড খিদে পেয়েছে, কিছু এনেছো? ঘরে কচু সেদ্ধ আছে। রোজ রোজ কচু খেতে ভালো লাগে না। আমি মোগলাই খাবার এনে দেবো কোত্থেকে? কপাল ভালো থাকলে তোর বাবা বেঁচে থাকতো। বৌমা, কিছু বাকি পাওনি? দোকানদার কেন দেবে? কি দিয়ে শোধ করবো? না না, আর মায়া করবো না। আমি এ বাড়ি বিক্রি করে দেব, সব বিক্রি করে দেব, গাছতলায় খেয়ে দাঁড়াবো। দাদু, তবু এই কচি বাচ্চাটাকে আমি না খেয়ে মরতে দেব না। আমি না খেয়ে মরতে দেব না। তবু আমি তোকে না খেয়ে মরতে দেব না, দাদু। স্যার, আমাকে একটা চাকরি দিন। না স্যার, আমাকে একটা চাকরি দিন। না। এই যে ভাই, ট্রাক ঠিক করণের গ্যারেজ আছে? কেন, কি হয়েছে? ইঞ্জিনটা স্টার্ট হইতেছে না। ঠিক আছে, আমি ঠিক করে দেব। টাকা দিতে হবে। হ্যাঁ দিনু। ঠিক আছে, নাও। গেল কোথায়? ভাই, ট্রাক ঠিক হয়ে গেছে, স্টার্ট দিন। টাকা দিন। লাও। হ্যাঁ। সেখানে ক্লাস করেছে, 20 টাকা দাও। আমি পাবো। রনি, রনি দেখো, আমি তোমার জন্য কত কি খাবার এনেছি, নাও। রনি, এই লোকটা তোর বাবাকে খুন করেছে। শত্রুর খাবার না খেয়ে বিষ খা। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আজ তোকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বৌমা, আমাদের অক্ষমতার চেদ ওর ওপর মেটাচ্ছ কেন? তুমি মা হয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে পারো না। এ লজ্জা তোমার, এ লজ্জা আমার। আবার পা নেই যে হেঁটে হেঁটে ভিক্ষে করে খাওয়াবো। তোকে আর মা ডাকবো না, কোনোদিন ডাকবো না, কোনোদিন না। রনি, 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 তুমি রিক্সা ধাক্কাচ্ছ কেন? আমাকে টাকা দিবে, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে খেতে দেবো। না, তুমি তো দুশমন, তোমার খাবার খেলে মা আমাকে বকবে। কেউ জানবে না, কেউ দেখবে না। এসো। না, দয়া করে আমাকে একটা ক্রাশ দিন, আমি ভিক্ষা করে হলেও টাকা শোধ করে দেব। যা বেটা বিড়া, যা। উঠুন। ছাড়ো বাবা, ছাড়ো, তুমি ছাড়ো বাবা, ছাড়ো। এই পুরো লোকটাকে ধাক্কা দিলে কেন? এটার শখ কত? পয়সা ছাড়া ক্রেশ নিতে চায়। আমি ক্রেশ নেবই। এই, তোমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ। কে নিষেধ করেছে? না, তোমার ক্রেশ আমি নিয়ে গেলাম, তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। না, ক্ষমতা থাকলে আজকেও
এই খুনিটাকে ধর। হুজুর, এই খুনিটা জোর করে আমার দোকান থেকে এই ক্র্যাশটা ছিনতাই করেছে। চুপি! মানুষ খুন করে সাজা ভোগ করছিস, তার উপর আবার মাস্তানি। মাস্তানি নয় স্যার, স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে। একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল না, ক্র্যাশ দিতে চাইলে সেই বুড়ো মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাকা ছাড়া নিতে চাইছিল স্যার। কিন্তু কিন্তু আমি তো টাকা শোধ করে দিব বলেছিলাম। ও বলে কিনা আমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ, আমি কাজ পাই না, জিনিসপত্র কিনতে পারি না। এ কার নিষেধ, কিসের নিষেধ স্যার? তোমার ক্লাসের দাম কত? পুলিশ আবার দাম দিয়ে কোনো জিনিস কিনে নাকি স্যার? দেখুন না, গৃহস্থের বাড়ি থেকে 3টে লাউ এনেছি, একটা পয়সাও লাগেনি স্যার। Shut up! ওরে বাবা রে। তোমার ক্লাসের দাম কত? 200 টাকা। স্যার আপনি দিচ্ছেন? শোধ করে দিও। সালাম স্যার।